ছোটবেলায় আমরা 1 টাকা 2 টাকা দিয়ে দোকান থেকে কিনে খেতাম এই মাইসোর পাক। তবে এখন তো সহজে পাওয়াই যায় না এইসব মিষ্টান্ন। অর্ডার দিলে তবেই পাওয়া যায়। তবে খুবই সহজে বাড়িতে বানিয়ে ফেলা যায়, তাও বাড়িতে থাকা মাত্র 4টি উপকরণে। এই মাইসোর পাক বানানোর জন্য যে 4টি উপকরণ আমাদের প্রয়োজন সেগুলি হলো 1 কাপ বেসন, 1 কাপ চিনি, 1 কাপ ঘি, 1 কাপ জল। আমি এখানে 1 কাপ বেসন দিয়েই বানাচ্ছি। পরিমাপটা আপনাদের ঠিক রাখতে হবে। আপনারা 1 কাপের জায়গায় 2 কাপও নিতে পারেন, তবে পরিমাপটা আপনাদের সমান সমান থাকতে হবে। যদি 2 কাপ বেসন নেন, 2 কাপ চিনি, 2 কাপ ঘি এবং 1 কাপ জল নেবেন। প্রথমে গ্যাসে একটি পাত্র বসিয়ে তার মধ্যে ঘি দিয়ে ঘিটাকে আমাদের গরম করে নিতে হবে। খুব ঘনটা গরম করতে লাগবে না, শুধু গলে গেলেই হবে। এবার এই গলে যাওয়া ঘিয়ের অর্ধেকটা ব্যবহার করে আমরা বেসনের একটি পেস্ট বানিয়ে নেব। ঠিক এইরকমই একটি পেস্ট আপনাদেরও বানিয়ে ফেলতে হবে। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে যে 1/2 কাপ জল নিয়েছিলাম, 1/2 কাপ জলটা দিয়ে দেবো এবং 1 কাপ চিনি নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে গলতে সময় দেবো। আর এই মাইসোর পাক বানানোর জন্য আপনারা একটি ননস্টিকের পাত্রই ব্যবহার করবেন, তাতে আপনার মাইসোর পাকটি ভালোভাবে কড়ার মধ্যে লেগে যাবে না এবং পুড়েও যাবে না। চিনিটা গলতে থাকুক, ততক্ষণ আমরা যে পাত্রের মধ্যে মাইসোর পাক সেট করব সেটা আমরা রেডি করে নেব। আমি এখানে কেক টিন নিয়েছি, আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন, তবে সেটাকে অয়েল বা ঘি দিয়ে ব্রাশ করে নেবেন। চিনিটা গলে গিয়ে চাশনি আমাদের রেডি হয়ে গিয়েছে। এই চাশনিটা আমাদের খুব বেশি ফুটিয়ে গাঢ় করলে হবে না, এক তারের চাশনি বানাতে হবে। এবার এর মধ্যে আমরা যে বেসনটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দেবো, দিয়ে অনবরত নাড়তে থাকবো। বেসনটা দেওয়ার পর আর আপনাদের হাত থামাতে চলবে না, অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। আর একটা কথা আপনাদের বলে রাখি, এই মাইসোর পাক বাড়িতে বানালে যেমন টেস্টি এবং সুস্বাদু হয়, তেমনই ঘি দিয়ে বানালে সফট হয়, দোকানের মতো ক্রাঞ্চি আর জালিদার হয় না। আর দোকানের মতো ক্রাঞ্চি আর জালিদার বানাতে চাইলে আপনাকে ডালডা এবং রিফাইন্ড অয়েল দুটোই মিক্স করে বানাতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন বেসনটি ঘন হয়ে গিয়েছে এবং এই ধরনের বাবল উঠতে আরম্ভ করেছে, তখনই তার মধ্যে বাদবাকি ঘিটুকু অল্প অল্প ব্যাচে অল্প অল্প করে অ্যাড করতে থাকবেন আর মেশাতে থাকবেন। একবার ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে যতক্ষণ না দেখছেন ফেনার মতো হয়ে উঠছে, পুরো বাবল হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি আবার ঘি দেবেন না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফ্লাফি হয়ে ফেনার মতো হয়ে উঠেছে বেসনটা। এইবার লাস্ট যেটুকু ঘি বেঁচে আছে আমাদের, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যে মোল্ড আমরা রেডি করে রেখেছি তার মধ্যে ঢেলে দেবো। এই কাজটি আপনাদের দ্রুত করতে হবে, কড়ার মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না। এই মোল্ডের মধ্যে ঢালার পর না একে আমরা কোনো রকম ভাবে ট্যাপ করবো, না কোনো স্প্যাচুলার সাহায্যে সমান করব, এমনি ঢেলে রেখে দেবো। এমনকি কোনো রকম নাড়াচাড়াও করবো না, এইভাবেই এখানেই থাকবে যতক্ষণ না এটা সেট হয়ে যায়। এবার এই মুহূর্তে গার্নিশিং এর জন্য আমরা উপর থেকে কিছু রোজ প্যাটেল এবং পিস্তা বাদাম দিয়ে দেবো এবং এটি সেট হয়ে গেলে একে পিস পিস করে কেটে আমরা পরিবেশন করব। তবে এখানে আমি একটা ভুল করেছি, পুরো ঠান্ডা করে ফেলেছি। আপনারা হাত সহ গরম থাকা অবস্থাতেই এটাকে পিস করে নেবেন, নাহলে পুরো ঠান্ডা হয়ে গেলে আপনাদের পিস করতে অসুবিধা হতে পারে। দেখুন তো কেমন হয়েছে এই মাইসোর পাক বা ঘি পাক। আর এই মাইসোর পাককে আমাদের এখানে অনেকে মনসুর গজা বলে জানে, তবে আপনাদের ওদিকে কে কি নামে জানে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা আমার ভিডিও তো দেখেন বন্ধুরা, কিন্তু শেয়ার এবং সাবস্ক্রাইব করেন না। আপনাদের একটা শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও করার উৎসাহ জাগায়।